হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ইন্দু ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শুভ বিশ্বকর্মা পুজো। তো আজকে সকালটা আমার একটু অন্যরকম করে শুরু হয়েছে, কারণ আমার মেয়ের এখন এক্সাম চলছে। তাই জন্য কোনো মতে মানে আমার মেয়ের সাইকেল, আমার হাজব্যান্ডের এগুলো সব পুজো হবে, গাড়ি টাড়ি সব পুজো হবে। তা তোমাদের সাথে ছোট্ট আমি একটা ক্লিপস শেয়ার করছি। জাস্ট চান করে আসলাম, আসার পরে একটু পুজো করে তারপরে আবার মেয়েকে নিয়ে বসাবো, কারণ খুব তাড়াহুড়ো। তো আমি একটু পুজো করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি রান্না পুজো নিমন্ত্রণ খেতে আমাদের ফ্ল্যাটে। চল চল চল। লাইট জ্বলছে, আমাদের ফ্ল্যাটে রান্না পুজো নিমন্ত্রণ। এদিকে তো তাকাও। আমাদের কাকিমার বাড়িতে, চলো দেখতে পাবো। তো বন্ধুরা দেখো, যে কাকিমাদের ঘরে চলে আসলাম, যে এখানে মানে ফার্স্ট কাকিমাদের ঘরে আসলাম। প্রত্যেক বছরই তোমাদের বললাম, এই হচ্ছে কাকিমার সিংহাসন। ঠাকুরের মানে জায়গাগুলো খুব সুন্দর। এখানে দেখো একটা ছোট্ট আবার গোপুসোনাও পেয়ে গেছি। আর একটা গ্যাসের যে দেখো তোমাদেরকে দেখালাম যে ওভেন আছে, ওখানেই রান্না পুজোর হয়েছে। আর খাবারের মধ্যে ছিল হচ্ছে 2 রকমের ভাত, পান্তা ভাত ছিল ঠাকুরের প্রসাদ যেটা, তার সাথে 5 রকমের ভাজা ছিল, আর গরম ভাতও করেছিল আবার। তো আমি তো পান্তা ভাত দিয়েই খেয়েছি, কারণ রান্না পুজোর মেন হচ্ছে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা। আর এই যে আমরা দেখো নিচে বসেই খাচ্ছি। ডাল দিয়েছিল, এটা খেসারির ডাল। তারপরে হচ্ছে চিংড়ি মাছের পটল দিয়ে তরকারি, আর হচ্ছে কাতলা মাছের ঝোল, মানে একটু কষা মতন করেছিল, আর ইলিশ মাছ। তার সাথে সাথে আরও অনেকই খাবার ছিল। এখন একটুখানি রেস্ট নেব, মানে মেয়ের তো জানোই, তোমাদেরকে বললাম কালকেও লিটারেচার এক্সাম আছে। যেহেতু ফ্ল্যাটের মধ্যে, তাই জন্যই গেলাম, না হলে হয়তো মিস হতো। আর জানোই যে ক্লাস 6, অনেক পড়াশোনা, তো একটুখানি এদিক ওদিক একটু হয়েই যায়। তো যেহেতু কাকিমারা আমাদের ফ্ল্যাটেই থাকে, তোমরা দেখতেই পারলে, তো তাই জন্যই আরও গেলাম। আর বন্ধুরা অনেক কিছুই খাবার দাবার করেছিল, কিছুটা করেছিলাম আর কিছুটা এক হাতে, তো তাই জন্য একটু অসুবিধে হচ্ছিল ভিডিওটা করতে। পায়েস, চাটনি, তারপর একটুখানি ওই নাড়ুর মতন করেছিল, আর নানান রকমের খাবার। এই কাকিমা আর কাকিমার 2 ছেলে ভীষণই ভালো, প্রচণ্ড আন্তরিকতা, আমার খুবই ভালো লাগে। আর আজকের দিনে আমাদের এক দাদা বৌদির বাড়িতেও নিমন্ত্রণও থাকতো, তো ওরা এখন অন্যদিকে মানে অনেকটা দূরে চলে গেছে বাড়ি নিয়ে, মানে ভাড়া বাড়ি চলে গেছে। তাই জন্য ওদের বাড়িতে এখন আর যাওয়া হয় না। আগে যেতাম, মানে আমার বিয়ের পর থেকে এই 2 বছর হয়েছে যা যেতে পারি না, ওনারা চলে গেছে ওখান থেকে। আর তাই জন্য কিন্তু দেখো ভগবানের কীরকম লীলা, আমরা ঠিক সেই খাবারটা, মানে আমরা খুব মিস করি ওই দিনটাতে। দেখো খাওয়া দাওয়াটা বড় কথা নয়, ঠাকুরের যে একটা ব্লেসিং, এটাও একটা অনেক বড় কথা। তো খুব মিস করতাম। তো হঠাৎ করেই কাকিমা ফোন করেছে যে আজকে আমাদের বাড়িতে কালকে পুজো, মঙ্গলবার দিনকে, তো তোমরা চলে আসবে দুপুরবেলায়। ঠাকুরের খাবারটা, যে প্রসাদটা পাবো, সত্যি খুব ভালো লেগেছে। আর এই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলায় একটু গাড়িটা পুজো হলো, মেয়ে সাইকেলটা একটু পুজো করে দিলাম, ঘরের পুজো, আচ্ছা রান্নাবান্না সব কিছু করে দিলাম, করে ঠোরে মেয়েকে নিয়ে পড়াতেও বসাচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। যারা দেখছো তারা কিন্তু চলে যেও না, প্লিজ আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। আর তোমাদের এই সাপোর্টটাই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকো। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।